স্যার, কাশেম আমার ছেলে, শুনলাম ওকে আপনারা ধরে এনেছেন। ও এখন কোথায় স্যার? ও কাশেম আপনার সওয়াল, ওই যে ওখানে লকআপের মধ্যে আছে। ভাইয়া কাশেম, কাশেম ভাইয়া। বাবা, মা। কাশেম বাবা, এ আমি কি দেখছি, তোর এই অবস্থা। ওকে দেখেছো ওরা আমার কাশেমকে কিভাবে মেরেছে, কিভাবে মেরেছে। বাবা রে, মা, আমার বড় আদরের ছিল এই কাশেম। হাজার রাগ হলেও আমি সারা জীবন কোনো দিন ওকে একটা থাপ্পড় দেইনি, আর ওকে আপনারা এইভাবে মারলেন। সিরাজ মিয়া, কান্দেন কেন? আল্লাহর কাছে শুকর করেন, আপনার সওয়াল রেজে জানে মাইরে ফেলাই নাই। আপনার সওয়াল একজন সন্ত্রাসী। খান বাহাদুরের মতো দেশের একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তারে অপমান করে তার মায়ের জোর করে ধরে নেওয়ার সময় আমরা তারে হাতে হাতে ধরছি। মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা। আমার ছেলে সন্ত্রাসী না। খান বাহাদুরের মেয়ে শ্রাবন্তী আমার ছেলের বিবাহিত বউ। সিরাজ মিয়া, আপনি একজন হাবিলদার, আপনার সাওয়াল একজন সিএনজি ড্রাইভার। খান বাহাদুরের মাইয়া আপনার সাওয়ালের বউ, এইটা পাগল এনে বিশ্বাস করবি? স্যার বিশ্বাস করেন, ওদের বিয়ে হয়েছে এবং মেয়েটির ইচ্ছাতেই বিয়ে হয়েছে। কার ইচ্ছাতে কি হয়েছে সেইটা বিচার করার ক্ষমতা আমার নাই, সেইটার বিচার হবে কোর্টে। তো আমি একটা বুদ্ধি দিবার পারি, এই সব পাগলামি ছাগলামি বাদ দিয়ে তোমার পোলারে বুঝাইয়া কও বউরে তালাক দিতি। না ড্যাডি না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারতে তোকে হবেই। এই তালাকনামায় সই করে ওই সিএনজি ড্রাইভারের নাম তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। নে ধর, ধর। কাশেম আমার স্বামী, আমি তার বিবাহিত স্ত্রী। স্বামী স্ত্রী পবিত্র বন্ধনকে আমি অপবিত্র করতে পারবো না। সন্ধি! মারো ড্যাডি, তোমার যত ইচ্ছে মারো, না করবো না। তবু আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করো না। আলাদা আমি করবই, প্রয়োজনে ওকে আমি সারা জীবন জেলের ভাত খাওয়াবো। সফুরা, কলিম, কমলা, জি হুজুর। আজ এই মুহূর্ত থেকে এই ঘরের দরজা বন্ধ থাকবে। আমার হুকুম ছাড়া কেউ দরজা খুলবে না, কথাটা যেন মনে থাকে। ড্যাডি, ড্যাডি দরজা খোলো, দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ড্যাডি, ড্যাডি। অর্ডার, অর্ডার, অর্ডার। আচ্ছা খান বাহাদুর সাহেব, আসামের কাঠগড়ায় দাঁড়ানো এই কাশেম ড্রাইভারকে আপনি কতদিন ধরে চেনেন? আমি কখনোই ওকে চিনতাম না। আমার মেয়ে শ্রাবন্তীকে কিডন্যাপ করার জন্য ও যখন আমার বাড়িতে হামলা চালায় তখনই ওকে আমি প্রথম দেখি। বিজ্ঞ আদালতের সামনে সবকিছু আপনি খুলে বলুন। ইয়ার অনার, গত 27শে এপ্রিল আনুমানিক দুপুর 12টায় সাংসারিক কাজে আমি বাড়িতেই ছিলাম। শ্রাবন্তী আমার একমাত্র আদরের মেয়ে, ওকে কখনোই আমি চোখের আড়াল করতাম না। মা আর মেয়েকে কখনই আমি মায়ের অভাব বুঝতে দিইনি। হঠাৎ ওই সন্ত্রাসী ধারালো অস্ত্রপাতি নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। তারপর আমার বাড়ির দারোয়ান এবং সিকিউরিটি লোকজনদের উপর নির্মমভাবে হামলা চালায়। বাধা দিতে গিয়ে সবাই আহত হয়। মেয়েকে নিয়ে আমি ভেতরের ঘরে ছিলাম, তাই প্রথমে কিছু বুঝতে পারিনি। বাড়ির সবাইকে যখন করে ও যখন আমার ঘরে যায় তখন আমি ঘটনা বুঝতে পারি। তখন আমার কিছুই করার ছিল না। আমারই চোখের সামনে আমার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই কাশেম ড্রাইভার আমার কাছে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার পর আমার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে এখন শয্যাশায়ী।
মিথ্যে কথা ইওর অনার, সব মিথ্যে কথা। আমি কারো কাছে মুক্তিপণ দাবি করিনি, আর কাউকে কিডন্যাপ করতে যাইনি। ওই খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী আমার বিবাহিত স্ত্রী, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। অবজেকশন ইওর অনার। বিত্ত বৈভবের মধ্যে যে মেয়ের জন্ম, সে একজন সাধারণ সিএনজি ড্রাইভারকে কিছুতেই বিয়ে করতে পারে না। আই অবজেক্ট ইওর অনার। আমার প্রতিপক্ষের উকিল সাহেব জোর করে একটা সত্য ঘটনাকে মিথ্যে বলে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। অনুগ্রহ করে এই কাবিননামাটা দেখলেই আপনি যাচাই করতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে ইওর অনার। জোর করে কাউকে অপরাধী বানানো যায় না ইওর অনার। আসামি কাশেম আসলেই অপরাধী। কাবিননামাটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন ওটা জাল, মিথ্যে। খান বাহাদুর সাহেবের মেয়ে শ্রাবন্তী এই ড্রাইভার কাশেমকে বিয়ে করেনি। মিথ্যে কথা। ইওর অনার, শ্রাবন্তী বিয়ে করেছে এবং এই কাশেমকে বিয়ে করেছে। আপনার পরিচয়? আমার নাম শ্রাবন্তী। বাদীর কাঠগড়ায় দাঁড়ানো খান বাহাদুর শাফকাত সালেহীন আমার জন্মদাতা পিতা। কাশেমকে আমি স্বেচ্ছায় ভালোবেসে বিয়ে করেছি। এতক্ষণ আমার স্বামীর বিরুদ্ধে যা শুনেছেন, যা দেখেছেন, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমার স্বামী গরিব, এটাই তার অপরাধ। দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন। ইওর অনার, আপনি জানেন আমাদের সমাজে যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। বিয়ের পর স্ত্রী স্বামীর বাড়িতে গিয়ে যৌতুকের কারণে নির্যাতিত হয়, কিন্তু আমার বেলায় হয়েছে ঠিক তার উল্টোটা। গরিব স্বামীকে বিয়ে করেছি বলে স্বামীর ঘর থেকে আমাকে জোর করে তুলে এনে আমার বাবা আমার উপর অমানসিক নির্যাতন চালায়। এই নির্যাতন থেকে আমি মুক্তি চাই। আমার স্বামীকে নিয়ে আমি নিরাপদে সুখে সংসার করতে চাই। হুজুর, এতক্ষণ ওর মুখে যা শুনলেন সব সত্য। আমরা সবাই খান বাহাদুর সাহেবের বহু বছরের পুরনো চাকর। এই মেয়েটি যখন দুধের শিশু, তখন থেকেই ওকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আজ এই বিপদের দিনে আমরা মালিকের অবাধ্য হয়ে ওকে আটক থেকে উদ্ধার করে আদালতে নিয়ে এসেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। কাশেমের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় এই আদালত কাশেমকে বেকসুর খালাস দিচ্ছে। সেই সঙ্গে এই আদালত খান বাহাদুর শাফকাত সালেহীনকে এই মর্মে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের জঘন্য কার্যকলাপে লিপ্ত হলে আইনের বিচারে তাকে কঠিন সাজা ভোগ করতে হবে। দাঁড়াও। আমাদের ধর্মে নিয়ম আছে, লাশ দফনের পর গোসল করতে হয়। আজ আমার একমাত্র সন্তান শ্রাবন্তীকে এই মুহূর্তে এখানে কবর দিয়ে গেলাম। করা ফল, এই ফল খাইলে পরে শরীরে হবে বল। হ্যালো, হ্যালো ডার্লিং, আমি কালা বলছি।
তোমার হোটেলের নামটা যেন কি? আরে আল্লাহ রে, খাইছি। তুমি যারে দোয়া দিছিলা সে আইসা পড়ছে, এখন কি করব? এখন কি বল? আরে যাও, তুমি তাড়াতাড়ি যা, পালাও, যাও। আরে যাও। এই নাও, তুমি খাও ফল, আমি যাই। হ্যালো, শোনো, হোটেলের নাম স্বপ্নপুরী। ওকে ডার্লিং, ওকে, আমি এখনই আইতাছি। তুমি কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? কি যে কও, তুমি থাকতে আবার কেডা আইবো? আসো আসো, আরে আসো। তোমার জন্য কষ্ট করে টিভি তুমি কিনা আমারে এত ভালোবাসো? আবার জিগায়, এই খুশিতে আমার একটা পাপ্পা দিবে না? কি কই গান্দা বেটা? কি কয়? এই বিয়ের আগে সব করা ভালো না। গরম করে দি। আবার কি আইলো? কি আইলো? ডার্লিং, আমি কালা। কি কয়? কালা? এই আবার কোন কালা? না, 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 আমার না। কালা না তো? না না, ওই কালা না, আরে এটা একটা পাগল। পাগল? আরে হ, আগে এক লগে ভিক্ষা করতাম, আমারে বিয়া করতে চাই। আমি থাকতে ওই পাগল তোমার বিয়ে করবো? আজকে ওর একদিন কি আমার একদিন আমারে বিয়া করে নিলে গা, ওই পর্যন্ত 3টা খুন করছে। কি বলো কি? আমারও খুন করবো নাকি? আরে হ, শিগগিরই আসো, কর? তোমার আরে যদি না, আমি দেখে করবো। তোমারও খুন করতে পারে। আরে না, আসো। আমি তোমার বিয়ে না করে মরতে পারি না, আমি মরবো না। আগে বাঁচো, তারপরে বিয়া করো, এখন পালাও। ডার্লিং, আমার সহ্য হচ্ছে না, দরজা গুলো। আমি কামিন। এসেছো, এই মিষ্টি কিসের জন্য? আপন জনের বাড়িতে খালি হাতে আসতে নেই, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম। আচ্ছা। আজ আমি তোমাকে নিজ হাতে খাওয়াবো, খাও। না, আগে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। না, আমি আগে মিষ্টি খাওয়াই। ঠিক আছে, এক কাজ করি, যে ওই পার্টিটার মাঝখানে আগে মিষ্টি ফেলতে পারবে সে আগে খাওয়াবো। ঠিক আছে। দেখেছো আমার হাতের নিশানা? আমিও পারি, দেখাও তো দেখবে? দেখি, দেখাও। এই দেখো। দেখেছো আমার হাতের নিশানা? এবার আমি একসঙ্গে 2টা ফেলবো। 2টা ফেলেছি, 2টা ফেলেছি। আমি একসাথে 4টা ফেলবো, 1 2 3 4, এই 4টা। একটা। আমি এবার আমি পাস। একসঙ্গে 8টা ফেলবো। আরে দেখো। 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা, এই ফেললাম। 8টা এবার আমি 16 32টা ফেলবো, দেখো আমার মজা। হ্যাঁ, এই যে একটা নেই। না থাকলে কি হবে? আমি আবার নিয়ে আসবো, খেলি করতে আবার নিয়ে আসবো, আমার ডার্লিং এর জন্য নিয়ে আসবো। বাই বাই। ডার্লিং যাও। এই লম্বুর কি অবস্থা আল্লাহ জানে। হায় হায় রে, তাড়াতাড়ি খুলি রে। ওই পাগলটা কি আবার আসবে? আরে আইবো মানে, তাড়াতাড়ি চলো, আমরা একটু ভাগি। চলো 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 চলো। ওরে বাবা, এই যে মিষ্টি নিয়ে আইছে। তুই এখানে কেন? আগে বল, তুই এখানে কেন? আমার ডার্লিং এর বাসায় আমি এমন না, তুই আমি পাগল জানি কোথাকার, ওকে আমি ভালোবাসি। আমি ভালোবাসি। আরে আমি ভালোবাসি। আরে বেটা, আমি জিজ্ঞেস কর। আর তুই জিজ্ঞেস কর। আরে আমি জিজ্ঞেস এই, করছি। বাজে কথা বলবি না কিন্তু। এই, বাজে কথা- এই, এই, বাবা, আমি কিছু করতে পারি। তোরে তুই আজকে খাইছি। আজকে তুই একদিন তুই খাইছি আমি। এই দুইটা গুড মর্নিং বস। মর্নিং। মিটিং এ অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে তো? সব ঠিক আছে বস, শুধু একজনকে নিয়ে যত ঝামেলা। কে সে? ওসমান। ওসমান কি করেছে? তার কথাবার্তায় মনে হয়েছে সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গোপন সূত্রে আমরা জানতে পেরেছি, সুযোগ পেলে সে সিন্ডিকেটের মেম্বারদের কাছে আপনার বদনাম করে। আপনার বদনাম মানেই তো সিন্ডিকেটের বদনাম। আপনি নাকি কালো টাকার মালিক, চোরাচালানের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
কিছুদিনের মধ্যে ওসমান আপনাকে অ্যারেস্ট করাবে, তারপর সে নিজেই সিন্ডিকেটের চেয়ারম্যান হবে। তুমি একা আর কত করবে বৌমা? রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো। এত করে বললাম একটা কাজের লোক রাখো, তুমি তো বারণ করলে। বারণ করেছি, বেশ করেছি। সংসারের কাজে আমি কাউকে ভালোবাসতে দেব না। শ্রাবন্তী, আসছি, দাঁড়াও। আসি মা। একটা লক্ষ্মী নিয়ে আমার ঘরে এসেছে। ডাকছিলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে অনেক কাজ। এখানে বসো। শ্রাবন্তী, আমি তোমার উপর অনেক খুশি। যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, সেই পরিবেশ থেকে এই সংসারে এসে রীতিমতো তুমি একটা কাজের মেয়ে হয়ে গেছো। ছি, ও কথা বলছো কেন? এটা তো আমারই সংসার। এই ছোট্ট ভাঙা ঘরটাকে তুমি সংসার হিসেবে নিয়েছো, সেজন্য আমি ধন্য। একটা কথা বলবো? বলো, কিছু মনে করবে না? কি মনে করব, বলো না। এই সংসারের কথা ভেবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। বলো কি করেছো। বলছি। এটা খুলে পড়ো, তাহলে বুঝতে পারবে। ওসমান এন্ড কোম্পানি। সে কি, তুমি চাকরি করবে? কেন, আজকাল মেয়েরা কি চাকরি করছে না? তোমার একার উপর সংসার, দিন যতই যাচ্ছে সংসারের খরচও তত বাড়ছে। তাছাড়া তোমার আমার সংসার চিরদিন কি ছোট্ট থাকবে? তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম। আমি যদি তোমার সবকিছু ভাগীদার হয়ে থাকি, তাহলে সংসারের জন্য এটুকু করার অধিকার কি তুমি আমাকে দেবে না? কিন্তু বাবা মা। বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। বলো, তুমি রাজি? তোমার কথায় রাজি না হয়ে কি আমি পারি? তুমি আমার বাড়িতে কি চাও? কি চাই এখনো বুঝতে পারোনি? সিন্ডিকেটের মিটিং এ যে মোবাইল ফোনে তুমি আমার কথাগুলো রেকর্ড করেছিলে, সেই ফোনটা নিতেই আমি এখানে এসেছি। ভালো মানুষের মতো দিয়ে দাও, তা না হলে আমি তোমাকে। কি করবি? মেরে ফেলবি? পাশা, এই উসমান তোর মতো সন্ত্রাসীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। ভালো চাস তো এখান থেকে চলে যা, তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি যাব, তবে যাবার আগে তোমার মোবাইল ফোনটা আমি নিয়ে যাব। দ্যাট শিট। পাশা! এই মেয়ে আবার কে? কোত্থেকে এলো? ওকে ধরে নিয়ে আয়, যাও। ওই থাম! কাশিম, কি হয়েছে শ্রাবন্তী? তুমি চাকরিতে জয়েন করতে যাওনি? গিয়েছিলাম, কিন্তু কোম্পানি মালিককে একটা গুন্ডা খুন করেছে। আমি দেখেছি বলে ওরা আমাকেও খুন করতে চেয়েছে। ওরা কারা? আমি জানি না। কোথায় খুন হয়েছে? চলো, তোমাকে দেখাচ্ছি। এই ওসমান সাহেবের ফ্যামিলির লোকজন কোথায়? বেগম সাহেবের ছেলে মেয়ে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। হ্যাঁ স্যার, তোমরা সবাই যখন বাড়িতে ছিলে তখন খুনিকে নিশ্চয়ই তোমরা দেখেছো। বলো, কে খুন করেছে? না বললে সারা জীবন জেলের ভাত খেতে হবে। বিশ্বাস করেন স্যার, আমরা কিছু জানি না, আমরা কিছু দেখি নাই। তাহলে কে দেখেছে? আমি দেখেছি। আমি খুন করতে দেখেছি ওসি সাহেব। আপনার পরিচয়? আমি শ্রাবন্তী, আর ইনি আমার স্বামী কাশেম আহমেদ। আজ ওসমান সাহেবের ফার্মে কম্পিউটার অপারেটর হিসেবে আমার জয়েন করার কথা ছিল। এসে দেখি
একজন গুন্ডা তার দলবল নিয়ে ওসমান সাহেবকে হুমকি দিচ্ছে। তারপর তারপর কথা কাটাকাটির এক পর্যায়ে গুন্ডাটা ওসমান সাহেবকে খুন করে। বলেন কি? এই খুন আমি নিজের চোখে দেখেছি বলে খুনিরা আমাকেও খুন করতে চেয়েছিল। কিন্তু খুনিটা কে? খুনির পরিচয় আমি জানি না, তবে চেহারাটা আমার মনে আছে। আপনি কম্পিউটারের ব্যবস্থা করুন, আমি স্কেচ করে দেব। ইয়েস, ওসি সাহেব, হুম? এই হলো খুনি। কি বলছেন আপনি? এ তো মিস্টার জাভেদ পাশা, অনেক বড় বিজনেস ম্যাগনেট। তুমি কি নিশ্চিত যে এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে? ইয়েস, মৃত্যুর আগ পর্যন্ত ওর চেহারা আমি ভুলতে পারবো না। আপনি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন? শুধু আদালতে কেন, প্রয়োজনে এই দেশের 15 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে পারবো, এই লোকটি খুনি এবং এই লোকই ওসমান সাহেবকে খুন করেছে। গুলো জোয়ান মরদ, সামান্য একটা মেয়েকে ধরতে পারলি না? আরে ও যদি পুলিশের কাছে আমার কথা বলে দেয়? কি করে বলবে বস? ওই মেয়ে তো আপনার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানে না। তুই ঠিক বলেছিস, পুলিশ এই খুনের কোনো ক্লুই খুঁজে পাবে না। আসতে পারি। হঠাৎ কি মনে করে? একটা হত্যা মামলার ব্যাপারে আপনার এখানে আসতে হলো। আপনি নিশ্চয়ই শুনেছেন শিল্পপতি ওসমান সাহেব খুন হয়েছেন। হোয়াট? কোথায়? কখন? আজ সকালে ওনার বাড়ির ছাদে ডেড বডি পাওয়া গেছে। ভেরি ভেরি স্যাড। ওসমান সাহেবের মতো একজন সৎ মানুষ এভাবে দিনে দুপুরে খুন হয়ে যাবে, এটা রীতিমতো অবিশ্বাস্য। এর চেয়েও অবিশ্বাস্য কথা কি জানেন? এই খুনের প্রত্যক্ষ সাক্ষী খুনি হিসেবে আপনাকে শনাক্ত করেছে। কি বলছেন আপনি? ইয়েস, এই খুনের ঘটনায় আপনাকে আমরা গ্রেফতার করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে ওসি সাহেব, ব্যাপারটা আই এম সরি, আমার কিছুই করার নেই। চলুন, আসুন। ডার্লিং, এই নাও বিয়ার শাড়ি, এই নাও গয়না গাটি, আর এই হলো বিয়ার খরচা পাতির টাকা। তাড়াতাড়ি দাও। ব্যাংকের টাকা পয়সা যা ছিল সব আমি তোমার জন্য তুলে আনছি। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসবো না তো কি ভালোবাসবো ওই লালু চোট্টা? ও তো একটা ফকিরা, একটা রাম ছাগল। এক মিনিট। হ্যালো ডার্লিং, তুমি কোথায়? আমি হোটেলের সামনে তোমার জন্য অপেক্ষা করছি। কে? বাবা? বাবা? আরে ডার্লিং, আমি বাবা না, আমি তোমার হবু স্বামী লাল মিয়া। লাল মিয়া, লাল মিয়া। আসছি বাবা, আমি এখনই আসছি। কার ফোন? বাবার ফোন। ও, শোনো, তুমি ঠিক 1 ঘন্টা পরে কাজে নিয়ে সোজা হোটেলে চলে আসবে। বিয়েটা হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আসি ডার্লিং, বাই বাই। জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলেন না। ডার্লিং, রুমে তালা লাগিয়ে কোথায় গিয়েছিলে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে বিয়ার বাজার করতে করতে দেরি হয়ে গেল গা। সব বুক করতে বলো, আমি বউ সাজুন, তুমি জামাই থাকবা। ইসিরে, আমার তো দেরি সহ্য হচ্ছে না ডার্লিং। এই দেখো 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 দেখো, আমি সিএনজি গাড়িটা বিক্রি করে তোমার জন্য 3 লাখ আর শ্বশুরের ছেলে চোখের অপারেশনের জন্য 50,000 টাকা এনেছি। হ্যাঁ, মোট 3.5 লাখ টাকা এনেছি। ওয়াও, তাড়াতাড়ি হলো চলেগা। আজকে আমরা বিয়া। ওকে ডার্লিং, বাই 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 বাই। ওকে। আমার বিয়েটা মজবুত ভাবে পড়াইবেন কিন্তু। ছুটে যাওয়ার ভয় আছে নাকি? কি ব্যাপার? তুই
কাজী সাহেবকে নিয়ে কোথায় যাচ্ছিস? গোলাপিরে বিয়ে করতে। দেখ, বাজে কথা বলবি না কিন্তু। গোলাপের সঙ্গে বিয়ে হবে আমার, আর কাজী সাহেব বিয়ে নিয়ে নেবো আমি। এদিকে আসেন। তুই কইলি হইলো, গোলাপিরে আমি টাকা দিছি, গয়না দিছি, তুই দিছস কি? দেখ, আমি যা দিছি তুই তোর বাপের জন্ম তা দিতে পারবি না, বুঝছস? মালিকের সিএনজি সুরাই মার্কেটে বিক্রি করে গোলাপিকে আমি 3.5 লাখ টাকা দিয়েছি। কি শালা চোর! দেখ, 6 লাখ টাকার সিএনজি তুই 3.5 লাখ টাকায় বিক্রি করছস। শালা তুই একটা চোর। তোর বিয়া এই কাজী সাহেব পড়াবে। কাজী সাহেব আমার বিয়া পড়াবে, আমারটা পড়াবে না, আমার সামনে আমারটা পড়াবে। স্যার বলছি, এই খবরটাই করেছি। তোমরা কি বিয়ার লেগে জীবন দিয়ে দিবে নাকি? হলো বড় একজন, তোমরা তুলা হলে 2 জন। আমি বড় জিগাবো, হে যার লাগে বিয়া বলতে চাই, হ্যাঁ লাগে বিয়া বলাবো। বলো রাজি? তুমি রাজি? তুমি রাজি? ঠিক আছে, চলো। টাকা কিন্তু একটু বেশি দিও। থাকবে না। কি ব্যাপার, গোলাপি না? আমার তো তাই মনে হচ্ছে। পুলিশে কোথায় নিয়ে যাচ্ছে? স্যার, স্যার এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তা নয়, কেন? ওরা না 2 জন চিটার স্বামী। চিটার? গ্রাম থেকে না চিটারি করতে করতে এখানে এসে টেকেছে। ওরা না অনেক মানুষকে সর্বশান্ত করেছে। অনেক কষ্টে না আমরা ওদেরকে গ্রেপ্তার করেছে। এই তোমরা কারা বর কেন? স্যার, কেন? আমরা দুজনে সিএনজি ড্রাইভার। জি, ড্রাইভার। ওর নাম কালা আর আমার নাম লাল। জি স্যার, আমার নাম কাজী ফকির আলী। সিপাহী, এই 3 জনকে অ্যারেস্ট করো। কি বলেন স্যার? আমাদের কেন অ্যারেস্ট করছেন? আমাদের কি অপরাধ? কেস নাম্বার 1, আসামি লাল মিয়া মালিকের সিএনজি চুরি করে বিক্রি করেছে যে। কেস নাম্বার 2, আসামি খালা মিয়া বিয়ে বাড়িতে ঢুকে কাপড় গয়না টাকা চুরি করেছে। ঠিক? জি জি। কেস নাম্বার 3 কোথায় গেল? এই যে আমার মারেন না স্যার। এটা উঠাও না। তুমি না সব 2 নম্বর বিয়ে পড়াও। তুমি চিটারদের বিয়ে পড়াও। তুমি নিজে চিটার সিপাহী, এদেরকে টানায় নিয়ে চলো। বলবে না, এই মেয়ে মানুষ হবে তো থাকবে না। প্লিজ ফলো মি। বাবা, মা, আমরা যাচ্ছি। কাশেম, আমার খুব ভয় করছে। দিনকাল ভালো না। বৌমাকে সব ঝামেলার মধ্যে না জড়ালে হতো না? ঝামেলার কি দেখলে মা? শ্রাবন্তীর চোখের সামনে একটা খুন হয়েছে, আর সে সাক্ষী দেবে না? সারা জীবন আমি পুলিশে চাকরি করেছি, শক্ত হাতে অপরাধ দমন করেছি। আমিও চাই ওই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাছাড়া জনগণ যদি সহযোগিতা না করে তাহলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে কিভাবে? বৌমা যে সাহস করে থানায় গিয়ে জবানবন্দি দিয়েছে, তার জন্য বৌমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বুঝতে পারছো না, ওরা বৌমাকেও খুন করতে চেয়েছিল। তুমি কোনো চিন্তা করো না মা। আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার স্ত্রীকে কেউ কিছু করতে পারবে না। চলো যাই, 10টার মধ্যে আমাদের কোর্টে হাজির হতে হবে। আসি বাবা, আসি মা। আচ্ছা। এরাই তো আমাকে মারতে চেয়েছিল। এসো। চলো।
শ্রাবন্তী, প্লিজ আপনি ভেতরে আসবেন না, এখানে অপেক্ষা করুন। হ্যালো, আমি আদালত থেকে কোতোয়ালি থানার ওসি বলছি। আপনাদের আসার কথা সকাল 10টায়, এখন বাজে 10:30। এত দেরি করছেন কেন? স্যার, কোর্টে যাবার পথে পাশার গুন্ডারা আমাদের উপর হামলা করেছে। মাথায় আঘাত পেয়ে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। স্যার, আমি এখন হাসপাতালে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, মামলার সাক্ষী এখন হাসপাতালে। ওনার স্বামী বললেন কোর্টে আসার পথে পাশা সাহেবের লোকজন ওদের উপর হামলা করেছে। সব মিথ্যে ইওর অনার, সব মিথ্যে, সবকিছু ষড়যন্ত্র। সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মামলার সাক্ষী মিসেস শ্রাবন্তী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। নতুন করে শুনানির দিন ধার্য না হওয়া পর্যন্ত এই আদালত আসামি জনাব জাবেদ পাশাকে জেল হাজতে রাখার আদেশ দিচ্ছে। না, কাঁদবো না। তোমার উপর দিয়ে কত বড় বিপদ গেছে দেখলে তো। শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো। হবে না কেন? আমি যে মা, তখন আমার কথা শুনলে এই অবস্থা হতো না। আল্লাহ, সত্যি তুমি মেহেরবান। আমার ঘরের লক্ষ্মীকে তুমি রক্ষায় দেখি। শুনুন তো, আপনারা? ইনি আমার বাবা, ইনি আমার মা, আচ্ছা। এ আমার বোন। মিষ্টি নিয়ে আসুন। মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। আপনারা তো জানেন না, আপনাদের বৌমা সন্তানের মা হতে যাচ্ছে। এই, আমরা কোথায় যাচ্ছি? কিছু তো বললে না। আজ সারাদিন তোমাকে নিয়ে অনেক ঘুরবো ফিরবো, চাইনিজ খাবো। আমাকে কিছু গিফট দেবে না? বলো, তুমি কি চাও? তোমার অফুরন্ত ভালোবাসা থেকে মৃত্যু যেন আমাকে কেড়ে নিতে না পারে। ড্রাইভার, গাড়ি থামান। এই দেখো, কি সুন্দর পুতুল, কি সুন্দর ছবি। তুমি নেবে? আচ্ছা। ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। শ্রাবন্তী, তোমার কিচ্ছু হবে না শ্রাবন্তী, তোমার কিচ্ছু হবে না শ্রাবন্তী। আপনি ভেতরে যেতে পারবেন না, আপনি এখানেই থাকুন। শ্রাবন্তী, অ্যাক্সিডেন্টের সময় রোগীর বুকে এবং পিঠে প্রচন্ড ধাক্কা লাগায় ওর মেরুদণ্ড ভেঙে গেছে। রোগীকে বাঁচানো খুব কঠিন, কয়েকটা অপারেশন করতে হবে। যেভাবেই হোক আমার বৌমাকে বাঁচান ডাক্তার সাহেব। বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? সব মিলিয়ে 10 লাখ টাকার কম নয়। 10 লাখ? ডাক্তার সাহেব, আমরা গরিব, এত টাকা একসাথে আমরা কোত্থেকে জোগাড় করব?
আমাকে দয়া করুন ডাক্তার সাহেব, আমার স্ত্রীর জীবনটা আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব, আমাকে ভিক্ষা দিন ডাক্তার সাহেব। আরে ভাই, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, টাকা তোমাকে জোগাড় করতেই হবে। আমরা বড় তোমাকে 2-1 দিন সময় দিতে পারি, এর মধ্যে তুমি টাকা জোগাড় করতে না পারলে আমাদের আর কিচ্ছুই করার থাকবে না। এখন আমি কি করবো আল্লাহ, তুমি আমাকে বলে দাও। যে মেয়ে সবকিছু ত্যাগ করে আমার ঘরে এলো, তার এমন অবস্থা কেন হলো, কেন হলো? মমতা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর ইচ্ছায় আমার বৌমা সুস্থ হয়ে ঠিকই ঘরে ফিরে আসবে। কিন্তু কি করে সুস্থ হবে বাবা? এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করব? টাকা তোমাকে জোগাড় করতেই হবে ভাইয়া, নইলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করব। কাজল, বলা অনেক সহজ কিন্তু করা কঠিন। এতগুলো টাকা আমাকে কে দেবে? কাসিম, এগুলো বিক্রি করে হাসপাতালে টাকা দিয়ে দে। কিন্তু মা, এগুলো তো কাজলের বিয়ের। কথা বলিস না, আগে আমার বৌমার জীবন, তারপর অন্য কিছু। মা, যা, দেরি করিস না, যা বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি যা। নেন, সই করেন। এই নেন টাকা, এবার গাড়ির চাবিটা দিন। ধন্যবাদ। কাসেম, তুই কি করলি? সিএনজি গাড়িটা বিক্রি করে দিলি? হ্যাঁ লালু, এছাড়া আমার আর কোনো উপায় নেই। শ্রাবন্তীকে বাঁচাতে হলে টাকা লাগবে, অনেক টাকা। এখন তোর সংসার চলবে কেমন করিয়া? গায়ে খাটবো, কুলিগিরি করব, তবু শ্রাবন্তীর চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতেই হবে। কত টাকায় বেচলি? 2.5 লাখ। 5 লাখ টাকার গাড়ি 2.5 লাখ টাকায় বিক্রি করিয়া দিলি? এই মুহূর্তে 2.5 লাখ টাকা আমার কাছে অনেক টাকা কালু, অনেক টাকা আমার কাছে, অনেক টাকা। কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছে সব? এই, কোথায় নিয়ে যাচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? কোথায় নিয়ে যাচ্ছে সব? এগুলো বিক্রি করে দিলাম মমতা। তুমি তোমার বিয়ের গহনাগুলো যদি বিক্রি করে দিতে পারো, এগুলো তো তার সামনে মূল্যহীন। কাশেমকে বলো না আমি আমার ঘড়ি আর চশমাটাও বিক্রি করে দিয়েছি। মমতা, আল্লাহকে ডাকো, আমার বৌমা যেন সুস্থ হয়ে আমার ঘরে ফিরে আসে। শ্রাবন্তী, শ্রাবন্তী, চোখ খোলো শ্রাবন্তী, চোখ খোলো। একবার তাকিয়ে দেখো শ্রাবন্তী, তোমার কাশেম তোমার পাশে বসে কাঁদছে। শ্রাবন্তী, শ্রাবন্তী। কাসেম, আমার বৌমার কেউ পৌঁছে যাবে না বাবা। সম্পূর্ণ টাকা জমা না দিলে ডাক্তার অপারেশন করবে না মা। তাহলে তাহলে আমি কি বৌমাকে বাঁচাতে পারবো না? কাসেম,
তুই একবার ভূমির বাবার কাছে গিয়ে দেখ না বাবা, আমার বিশ্বাস কোনো বাবাই মেয়ের বিপদের কথা শুনে হাত গুটিয়ে থাকতে পারে না, হাত গুটিয়ে থাকতে পারে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব মা, আমি যাব। তুই তুই এখানে কি চাস? স্যারটা খুবই খারাপ স্যার, শ্রাবন্তী মারা যাবে স্যার, অপারেশন করাতে হবে, 10 লাখ টাকা লাগবে স্যার, 3.5 লাখ টাকা জোগাড় করেছি স্যার, বাকি 6.5 লাখ টাকা না পেলে অপারেশনটা হবে না স্যার, আর অপারেশন না হলে আমার শ্রাবন্তী বাঁচবে না। ভিক্ষা ভিক্ষা করতে এসেছিস? আমি ভিক্ষা দেই না। স্যার স্যার আমি আপনার কাছে হাত জোর করে শ্রাবন্তীর প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে টাকাটা দিন স্যার, আমি কথা দিচ্ছি স্যার, শ্রাবন্তী সুস্থ হলে আমি আপনার বাড়িতে ওকে রেখে যাব স্যার, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না স্যার, প্লিজ স্যার ওকে আপনি বাঁচান স্যার। মাখন, জি স্যার। ওকে চলে যেতে বলো। স্যার 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 আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না স্যার, আপনি কি চান আপনার একমাত্র মেয়ে বিনা চিকিৎসায় মারা যাক? 3 মাস আগে যে মরে গেছে তার জন্য আমার কাছে মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না। স্যার স্যার আপনি বাবা, বাবা হয়ে সন্তানের মৃত্যু কামনা করতে নেই, শ্রাবন্তী আবার বাঁচবে। কি করে বাঁচবে? যার মৃত্যুর পর কুলকানি হয়ে গেছে, 40 হয়ে গেছে, সে কি করে বাঁচবে? ওই দেখ, আয়। এই দেখ আমার মৃত মেয়ের ছবি, 3 মাস আগেই আমি আমার মেয়েকে কবর দিয়ে এসেছি। সো ডোন্ট ডিস্টার্ব মি। আমার শ্রাবন্তী মরেনি, আমার শ্রাবন্তী মরতে পারে না, আমার শ্রাবন্তী বেঁচে আছে, আমার শ্রাবন্তী বেঁচে থাকবে। এতটা নির্দয় হবেন না স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার আমার শ্রাবন্তীকে বাঁচান, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। সিকিউরিটি, সিকিউরিটি! এই ফকিরের বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে। স্যার আমাকে এভাবে বের করে দেবেন না স্যার, স্যার 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 আমাকে বের করে দেবেন না স্যার, স্যার নিয়ে যা। শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার 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 আমাকে বের করে দেবেন না স্যার, স্যার স্যার শ্রাবন্তীকে বাঁচান স্যার, স্যার স্যার আমাকে বের করে দেবেন না স্যার, স্যার দয়া করেন স্যার, টাকাটা দেন স্যার, আমার শ্রাবন্তীকে বাঁচান স্যার। মাখন, দরজাটা বন্ধ করে দাও। চলেন স্যার, ভিতরে চলেন। টাকা দিন খান বাহাদুর সাহেব, টাকা দিন, টাকা না পেলে আমার শ্রাবন্তী বাঁচবে না, আর শ্রাবন্তী না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। হারামজাদা, আমার বাড়িতে ঢুকে আমাকে মারতে চাস? যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে গুলি করে মারবো।
খান বাহাদুর শাফকাত সালেহীন। যদি বাঁচতে চান তাহলে টাকা দেন, টাকা দেন। কি দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? টাকা লাগবে, টাকা লাগবে আমার। এক্ষুনি টাকা নিয়ে আসেন, না হলে গুলি করবো আমি, গুলি করবো কিন্তু। মাখন ফকিরের বাচ্চাকে ভিক্ষা দিয়ে বিদায় করো। ঠিক আছে স্যার। ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি। টাকা জমা নিয়ে এক্ষুনি আমার স্ত্রীর অপারেশনের ব্যবস্থা করুন। সরি, এই হাসপাতালের এমডি ডক্টর আরিফ সাহেব ছাড়া একসঙ্গে এত টাকা আমরা রিসিভ করতে পারবো না। তাহলে আমাকে আরিফ সাহেবের কাছে নিয়ে চলুন। উনি তো 3 দিন হাসপাতালেই আসবেন না। তাহলে আমার শ্রাবন্তী কি হবে? আপনাদের দুজনকে আমি মেরে ফেলব, কারণ আপনি বাঁচলে আপনার বউ বাঁচবে, আপনার বউ বাঁচলে আমাকে মরতে হবে। আমি জেনে শুনে তো নিজের মরণ ডেকে আনতে পারি না। ডাক্তার, এসে দেখো তো বেঁচে আছে না মরে গেছে। না, পালস পাওয়া যাচ্ছে না। তার মানে ইন্তেকাল ফর্মে আছে। লাস্টে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেল। বন্ধু, এক কাজ কর, আজ রাতের মধ্যে ইঞ্জেকশন পুশ করে শ্রাবন্তীকে মেরে ফেল। তার আর দরকার হবে না। ও স্বামী নেই, টাকা থেকেও নেই, অপারেশনও হবে না, এখনো বিনা চিকিৎসা এমনিতেই মারা যাবে। বন্ধু, তুমি আসলে ডাক্তার না, কষা। এভাবে বলো না বন্ধু, আমার লজ্জা লাগে না? তাছাড়া সবই তো করেছি এই টাকার জন্য। কাশিম ফোন ধরছে না কেন? কোনো বিপদ হলো না তো? না না, ও কথা বলিস না, ও কথা বলিস না। আমার কাশ্মীর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হে আল্লাহ, আমার ছেলে যেখানে যে অবস্থায় থাকুক, তুমি তার জানমালের হেফাজত করো, তাকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। হ্যালো, কে? কাশিম, তুই কোথায় বাবা? শিগগির হাসপাতালে চলে আয়, ওরা টাকা ছাড়া বৌমার অপারেশন করবে না। এই রাতের বেলা আমার অসুস্থ বৌমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চাচ্ছে।
ডাক্তার! হ্যালো, ওহো বাসা, কি ব্যাপার এত রাতে আবার ফোন? আহা, বুঝতে চেষ্টা করো, আমার টেনশনটা কমছে না। এই মামলাটা ফিনিশ না হওয়া পর্যন্ত আমি কোথাও মুভ করতে পারছি না, যার জন্য আমার ব্যবসার অনেক লোকসান হয়ে যাচ্ছে। আরে রিল্যাক্স ফ্রেন্ড, রিল্যাক্স। আগামী 24 ঘন্টার ভেতরে অপারেশন না করলে শ্রাবন্তী এমনিতেই মরে যাবে। জানোয়ার! ডাক্তারের ধর্ম হলো মানুষকে বাঁচিয়ে তোলা। তুই তা না করে একজন খুনির সঙ্গে হাত মিলিয়ে আমার স্ত্রীর সাথে আমাকেও মেরে ফেলতে চেয়েছিলি। তুই ডাক্তার না, তুই কসাই। তোর মতো লোক বেঁচে থাকলে মানুষের কোনো উপকার হবে না। তোকে আমি বাঁচতে দেব না। কাশিম, কাশিম, আমাকে মেরো না, আমাকে মেরো না ভাই। আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে আমার বাবা আমাকে ক্ষমা করবে না। তোকে ক্ষমা করলে আমার মা আমাকে ক্ষমা করবে না। তোকে ক্ষমা করলে আমার শ্রাবন্তী আমাকে ক্ষমা করবে না। তোর কোনো ক্ষমা নাই। কাশেম, আমি ভুল করেছি, কিন্তু তুমি ভুল করো না। ভুলে যেও না, শ্রাবন্তী অসুস্থ, ওর অপারেশন করতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। হ্যাঁ কাশেম, টাকার লোভে আমি ভুলে গিয়েছিলাম আমি একজন ডাক্তার। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। তুমি একটি বার আমাকে সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব। আমি শ্রাবন্তীর অপারেশন করব। বিশ্বাসঘাতক। শ্রাবন্তী আবার সুস্থ হয়ে উঠবে কাশেম, শ্রাবন্তী বাঁচবে। তোরা এখানে পাহারায় থাকবি। ডাক্তার আরিফ আর ড্রাইভার কাশেম কেউ যেন হাসপাতালে ঢুকতে না পারে। ওরা এলে দুজনকে এখানে শেষ করে দেবে। আমি ওপরে যাচ্ছি, আমার সাথে আয়। ডাক্তার, জি 107 নম্বর কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? জানি না। ডাক্তারকে নিয়ে কোথায় যাচ্ছিস কাশেম? অপারেশন করাতে? ডাক্তারকে আর কষ্ট করতে হবে না। শ্রাবন্তীর অপারেশন করতে গেছে আমাদের বস, আর তোদের অপারেশন করব আমরা। একশো 7 নম্বর কেবিনের পেশেন্ট শ্রাবন্তী কোথায়? আমি জানি না। আরে বল, না হলে তোকে জানে শেষ করে ফেল। বলছি পেশেন্টকে ওটিতে নিয়ে গেছে। কি ব্যাপার, আরিফ স্যার এখনো আসছেন না কেন? আপনারা কারা? অপারেশন থিয়েটারে কেন ঢুকেছেন? এই ডাক্তার, তোদের কাজ ওকে বাঁচানো, আমার কাজ ওকে মারা। ওই!
ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ। কাশেম, ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমাকে নয়, ধন্যবাদ ওই আল্লাহকে দাও। তবে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তো অমানুষ থেকে মানুষ বানিয়েছো। দোয়া করো তোমরা সুখী হও। বাই। মা শ্রাবন্তী, সন্তান শত অপরাধ করলেও বাবা মা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু বাবা মা যদি কখনো কোনো ভুল করে তাহলে সন্তান কি তাকে ক্ষমা করতে পারে না? কাশেম, মিথ্যে আমি যত টাকার অহংকারে আমি এতদিন অন্ধ ছিলাম, সে অন্ধ চোখে আমি দেখতে পাইনি পৃথিবীতে ধনী গরিব সবাই সমান। আমি স্বীকার করছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বিআই সাহেব, আমাকে ক্ষমা করে দিন।